হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক ভালোই আছো। আজ আমি তোমার সামনে অনেক সুন্দর একটা ভিডিও লইয়ে আইছি। এটা হচ্ছে বুট ভুনা, একদম হোটেলের স্টাইলে। খাইতে কিন্তু একদম গরুর মাংসের মতো লাগবো, মনে হবে তোমরা গরুর গোস খাইতেছো। মনের এখানে আমি 1 কেজি বুট নিয়ে লাইছি। এইটারে আমি ভালো করে একটু ভিজাই থুমু, প্রায় সারা রাত ধরে আমি এগুলোকে ভিজাই থুইতেছি। এগুলো সারা রাত ধরে ভিজাই থোয়ার কারণে দেখো এগুলো কিন্তু ফুলটা ডাবল হয়ে গেছে। হিয়ার পরে আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এবং রাইস কুকারে আমি সিদ্ধ বসায় দিতেছি। প্রায় 50 মিনিটের মতো লাগবে এগুলোকে সিদ্ধ করতে। এগুলোকে আমি প্রায় 50 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। এবার আমি তোমরা একটু দেখাই দিতেছি এগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই রমজানে এমন একবার রান্না করে দেখো, অনেক ভালো লাগবো। এখানে আমি সমস্ত প্রকার গরম মশলা লইয়ে লইছি। এখানে লইয়ে লইছি তেজপাতা, দারচিনি, কালা এলাচ, সাদা এলাচ, গোলমরিচ, মটকতা, জয়ফল, জয়ত্রী সহ যত প্রকারের গরম মশলা আছে, জিরা সহ সবগুলোর আগে খুব সুন্দর করে টাল্লা লইতেছি। এগুলো একটু হালকা ভাজা ভাজা হইয়া পরে ইয়ার পরে আমি আমাদের জিরা গুঁড়া দিয়ে খুব ভালোভাবে টাল্লা লইলাম। নেওয়ানোর পরে এগুলোর খুব সুন্দর করে বেরান্দারে দিয়ে গুঁড়া পুড়া লইতেছি, এবার চাল্লা লইতেছি। কত সুন্দর দেখো, কত সুন্দরভাবে আমার এগুলো হইয়া গেছে। এবার দেখো আমি বুটগুলোরে নামাইয়া একটু পানির একটা ঝুড়ির মধ্যে দিয়ে ঝুড়তে দিছি। পানিগুলো ঝরানোর পর এগুলোরে আমি মাছের টপলার মতো ছোটো ছোটো করে ফোটলা করে ডিপ ফ্রিজে রাখে দেবো। সারা রমজান ধরে কিন্তু এগুলো খাওয়া যাইব। আর যে ডুয়ানি রান্না করবো সেই ডুয়া আলাদা করে লইয়া লইছি। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিতেছি তেল। দিয়া হিয়ার পরে এর মধ্যে আমি প্রায় 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। অল্প একটু লবণ দিয়ে দিমু যাতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা ভাজা হইয়া যায়। হিয়ার পরে আমি করে যে মশলা দিব সেগুলো দেখাই দিতেছি। এখানে রয়েছে হলুদের গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ, ভাজা গরম মশলার গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চামচ, শুকনো মরিচের গুঁড়া 1 চামচ এবং স্বাদ মতো লবণ। এগুলোর যখন হালকা হালকা ভাজা ভাজা হয়ে আইব এর মধ্যে আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে এগুলোরে কষা লইতেছি। আমি 1 কেজি বুট কিন্তু আমি হ্যাঁ 5টা ভাগ করে লইছি। হিয়ার পরে যে শুকনো মশলাগুলো আছে হিয়ার পরে আমি এগুলো দিয়ে খুব ভালোভাবে কষা লইতেছি। তোমরা হয়তো আমার রান্নাটা দেখলে বুঝতে পারবা কতটা সুন্দর। হিয়ার পরে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। খুবই স্বাদ। আমি যে রান্নাটা রাঁধছি অবশ্যই কিন্তু এই গরম মশলাটা তোমরা গুঁড়া করে দেওয়ার চেষ্টা করবা। জয়ফল, জয়ত্রী কিন্তু এর মধ্যে আছে, খুবই ভালো লাগে খাইতে। মশলাটা ভালোভাবে কষানোর পরে হিয়ার মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো। এখানে আমি 2টা টমেটো নিয়েছি এবং আমি 2টা আলু আমি এখানে ফালা ফালা করে কাটতে পরে সিদ্ধ করে লইছি, একটু পোড়া পোড়া করে সিদ্ধ করে লইছিলাম। হিয়া এগুলা দিয়ে দিলাম। তোমরা যারা আমার চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করে দাও নাই তারা দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। খুব ভালোভাবে কষানোর পরে এরপরে আমি এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম 5 থেকে 6টা, 2 ফালা করে লইছি হেয়া দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে লাইডা সাইডে এগুলিকে আবার একটু কোনো কেন কষাইমু। মুই কিন্তু ছোটো বড় অনেক টিপস সহ তুম করে দেখাই দিতাছি। একদিন সিদ্ধ করে কিন্তু সারা রমজান মাস খুব ভালোভাবে খাইতে পারবা, সংরক্ষণ করে রাখে দিবে। পরে যখন নাকি রান্না করবা তখন সুন্দর করে বাইর করে আধা ঘন্টা আগে পরে দেখবা ফুলে ফুলে গেছে। হিয়ার পরে কিন্তু কষাই লইলেই হয়ে যাইব। খুব ভালোভাবে রান্না করে নিবা। আমি কিন্তু এখানে 3 থেকে 4 দিনের জন্য আপনাদের রান্না করে লইতেছি। খুব ভালোভাবে কষানোর পরে হিয়ার পরে আমি সিদ্ধ করা যে বুটগুলো ছিল এগুলো দিয়ে দিলাম এবং সামান্য একটু পানি দিয়ে দিলাম। বেশি পানি দেওয়ানোর কোনো দরকার নাই, অল্প একটু পানি দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখে কিন্তু এগুলো রান্না করতে হইব। এর পরে দেখো হোটেল রেস্টুরেন্ট আমি করে রান্না করে দেখাইতেছি। এখানে আমি 2 টেবিল চামচ নিয়ে নিছি বেসন। খুব ভালোভাবে এগুলোকে 2 মিনিটের মতো টাল্লা লইছি। এগুলো যখন একটু একটু পানি পানি রইবে এর পরে কিন্তু এগুলো দিয়ে দিতে হইব। বেসনটা কিন্তু দিলে খুবই সুন্দর মাখু মাখু হইব, গায়ে গায়ে মাইকে থাকবো, একদম দেখতেই পারবা কতটা সুন্দর হয়। আমি এর মধ্যে টালা যে ভাজাও কয়, কেউ টালাও কয়। হিয়ার পরে এই টালা যে বেসনগুলো ছিল এগুলার আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে লাইরা সাইডা কত সুন্দর দেখো মাহো মাহো হয়েছে। হিয়ার পরে আমি দিয়ে দিলাম ধনিয়া কুচি, ধনিয়া পাতা যে কুচি ছিল একটু আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে লাইরা সাইডা এগুলোকে একখান করে মিশাই দিতে হইব। দেখো নিচে কিন্তু একটু পানি নাই। রান্নাটা দেখছো কতটা সুন্দর হয়েছে। একবার যদি খাও, তোমাদের ফ্যামিলির মানুষ যদি একবার খাই দেখবে কত যে ভালো লাগবে, কত যে দেখতো যেমন হয়েছে খাইতেও কিন্তু মাশাআল্লাহ।
দেখা চাইতে কিন্তু খাউনটা বেশি ভালো হয়েছে। ইফতার করা শেষে যেগুলা বেশি হবে এগুলো কিন্তু আমি একটা এয়ারটাইট বক্সে করে নর্মাল ফ্রিজে রাখে দেবো। হেমনে রাখলে কিন্তু তোমার গায়ে অনেক ভালো হইব। তুমি কিন্তু এগুলো খোলামেলা রাখা যাইব না, হেমনে রাখে দিবা। আজ এই পর্যন্তই, তোমার সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।